ফায়দা হবে। এটা আমি আলেম হিসেবে আমি এই জন্য বলতেছি, বক্তা হিসেবে মাহফিল কমলে তো আমাদেরও লস। দাওয়াত কমে যাবে না, আমাদের দাওয়াত দিবে না মানুষ। এই ঘন্টার পর ঘন্টা আমরা আসি, আবার ঘন্টার পর ঘন্টা জার্নি করে যাই। এটার চাইতে ভালো আপনারা এই প্রোগ্রামগুলি করেন, আমি এটা নিষেধ করব না। এই প্রোগ্রাম হুজুর আল্লামা সৈয়দ আমির শরীফ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 100তম মাহফিল। আজকে ওনার মাধ্যমে এই এলাকার সুন্নিয়াতের খেদমত হয়েছে, দ্বীনের খেদমত হয়েছে। আজকে ওনাকে স্মরণ না করলে আমাদের হক আদায় হবে না। কথা বলে না, ঠিক না? এই জন্য আমাদের প্রোগ্রামগুলিও জারি থাকতে হবে এবং আমাদের কাজও আদায় হতে হবে। এবং আল্লাহর ওলিদের যে তরবিয়ত আজকে আমাদের ভিতরেও সেই তরবিয়ত নাই। আজকে আল্লাহর ওলিদের দরবারে আমরা আসি আর যাই, কিন্তু এখান থেকে ফয়েজ হাসিল করতে পারি না। খাজা গরিব নওয়াজ যখন এসেছিলেন তখন ভারত উপমহাদেশে আসার আগে উনি ফয়েজ নেওয়ার জন্য দাতাগঞ্জে বাস লাহোরি রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। উনি তো আতায়ে রাসূল, যাকে রাসূল পাঠিয়েছেন। মদিনা শরীফ থেকে অর্ডার হয়েছে তুমি আজমিরে যাও, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিয়ে দিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। তারপরে উনি কেন আসলেন দাতাগঞ্জ বাস লাহোরির দরবারে? কারণ আপনি যতই কাবেল হন না কেন, আপনি যতই বুজুর্গ হয়ে যান না কেন, পূর্বের বুজুর্গদের দেখানো পথ অনুসরণ না করে, তাদের খেদমতের হক আদায় না করে, তাদেরকে তাজিম না করে আপনি কখনো সফল হতে পারবেন না। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য খাজা গরিব নওয়াজ আসলেন দাতাগঞ্জে বাস লাহোরি রহমতুল্লাহ আলাইহির দরবারে। একটা কথা বলে, যে চিনে সে কিনে। বলেন, যে চিনে